আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আমি তানজিলা চলে আসলাম তোমাদের মাঝে। আমরা গাঁও গ্রামের মানুষ, আমাদের যখন যা মনে চায় আমরা চাইলেও সেটা হাতের মধ্যে বা হাতের কাছে সাধ্যের মধ্যে পাই না। তাই আমাদের মন যেহেতু চেয়েছে সেহেতু কি করবো, সেটা আমরা তৈরি করে খাবো। হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে তৈরি করে দেখাবো সুইট বল। এই যে ছোট্ট ছোট্ট যে মিষ্টিগুলো আছে সুইট বল, সেইগুলো যেগুলো আমরা জর্দাতেও ব্যবহার করি এবং ছোট বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা আজকে আমি খুব সহজে কিভাবে সুইট বল এবং 3 কালারের সুইট বল তোমরা তৈরি করতে পারো সেটা আমি তোমাদের মাঝে উপস্থিত করব। তো চলো আমরা দেখি কি কি লাগবে এই সুইট বল তৈরি করতে। এই যে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো দুধ 1 কাপ পরিমাণ, আর নিয়ে নিয়েছি একটা ডিম। তো বন্ধুরা হাতের কাছে সামান্য উপকরণ দিয়ে আমরা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারি। আমি এখানে এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সুজি। এই সুজিটা আমি ভেজে নিব না, একদম আস্ত কাঁচা যে সুজি সেটাই দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য বেকিং পাউডার 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এই বেকিং পাউডার কিন্তু বেশি হওয়া যাবে না, বেশি হলে এটা কিন্তু ফেটে যাবে। দিয়ে দেবো সামান্য ভ্যানিলা, যাদের কাছে ভ্যানিলা ফ্লেভারটা না থাকবে তারা এলাচের গুঁড়া দিলেও পারবেন। দিয়ে দেবো 1 চামচ ঘি, এই ঘিটা দিলে এই ফ্লেভারটা খুবই সুন্দর হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এখন আমি এই সবগুলো উপাদান খুব সুন্দরভাবে মেখে নেব। এই যে ঘির সঙ্গে এই উপাদানগুলো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। এই যে আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এখন আমি এই যে একটা ডিম যে নিয়েছিলাম এটা আমি খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন আমার এই যে মিক্সচার করা এই দুধের মধ্যে এই যে ফেটিয়ে যে নিলাম ডিমটা, এটা একটু অল্প অল্প করে দিয়ে দেব আর আমি মাখিয়ে নেব, একবারে দিব না। কারণ অনেকটা সময় দুধের কোম্পানির উপর নির্ভর করে যে তার মধ্যে কতটা লিকুইড লাগবে। একবারে দিলে দেখা যাবে যে পরিমাণটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমি অল্প অল্প করে দিব এবং মাখিয়ে নিব। এই যে আমি অল্প অল্প করে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখানে আমার আরেকটু লাগবে, আমি আরেকটু পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন আমি আবার মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমার আরেকটু লাগবে, এই যে আমি এটাও দিয়ে দিচ্ছি। এখানে আমার পুরো ডিমটাই লেগে গেল। আমি একটু মাখিয়ে নিচ্ছি। এই মাখানো টেক্সচারটা শক্ত হওয়া যাবে না, একটু আঠালো এবং নরম নরম হতে হবে, কারণ শক্ত হলে মিষ্টিটা ভালো হবে না। তুমি যে মাখিয়ে নিচ্ছি, এই যে এরকম আঠালো চটচট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। মাখানো উপাদানটি ওইদিকে রেস্টে হতে থাক, এদিকে আমি শিরাটা তৈরি করে নেই। এই যে আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দেবো আমি পানি, যতটুকু চিনি নিয়েছি তার দ্বিগুণ পানি দিয়ে দেবো। এই যে আমি যে বাটিতে চিনি নিয়েছিলাম ওই বাটিতে 2 বাটি পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটি তেজপাতা, 2টা সাদা এলাচ, এতে করে শিরার যে ফ্লেভার সেটা খুব চমৎকার একটি ফ্লেভার আসে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেবো। এখন আমি এই শিরাটা নেড়ে চেড়ে রান্না করে নেব, বেশি ঘন করব না। এই যে আমার শিরার মধ্যে বলক উঠে এসছে, আমি এই শিরাটা মোট 5 মিনিট রান্না করে নেব। শিরাটা ঘন করব না, শিরাটা একদম পাতলা থাকবে। এই যে এই পর্যায়ে আমি শিরার মধ্যে এই যে 1 টুকরো লেবু আমি একটু রস টিপে দেব, এতে করে যে শিরার মধ্যে যে ময়লাটা থাকবে এটা কেটে যাবে। ভুলেও ভাববেন না যে লেবু দেওয়ার কারণে একটু টক লাগবে, মোটেও টক লাগবে না, শুধু এই শিরার যে এক্সট্রা যে ময়লাটা এটা কেটে যাবে। এই তো আমার শিরাটা হয়ে গেছে, আমি চুলার জালটা বন্ধ করে দেব। এইদিকে আমার এই যে মাখিয়ে রাখা এই উপাদানটা দেখেন আঠালো চটচটে ভাবটা ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটা আর একটু মথে নেব সুন্দর করে। এই যে আমি খুব ভালো করে মথে নিয়েছি, কারণ এটা যতটা ভালোভাবে আপনি একটু মথে নেবেন আপনার মিষ্টিটা ততটাই সফট হবে। এই যে দেখেন, না আঠালো, না বেশি নরম, না বেশি শক্ত। এই যে আমি একটু দেখিয়ে দিলাম। এখন আমি যেটা করব, এই পর্যায়ে আমি হাতের মধ্যে একটু সামান্য ঘি নিয়ে নেব এইভাবে। তারপর এই যে ছোট্ট ছোট্ট করে একটু করে নিয়ে আমি এই যে এইভাবে গোল গোল করে মিষ্টির আকার দিয়ে নেব। তো আমি এই যে এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব যেন ফেটে না যায়। আর একটু ছোটো ছোটো করে নেব, কারণ এটা ভাজার পরে আরও বড় হয়ে যাবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এতটুকু একটু নিয়ে নিলাম এবং 2 হাতের মাঝে এই যে এইভাবে একটু ঘুরিয়ে ঠিক এই যে এইভাবে আমি বানিয়ে নিলাম। আমি এখন সবগুলো এইভাবে বানিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে আমি সবগুলো বানিয়ে নিয়ে এসেছি। আমি এখানে 2 রকমভাবে বানিয়ে নিয়েছি। দেখো 1 কাপ গুঁড়া দুধে কতগুলো মিষ্টি হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তেল একটু বেশি করে দেবো, যেহেতু ডুবো করে ভেজে নেব। তেল যখন কুসুম কুসুম গরম হয়ে যাবে, যেরকম আমি আঙুল ডুবিয়ে রাখতে পারবো, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে আমার এই যে বানিয়ে রাখা মিষ্টিগুলো আমি এর মধ্যে ছেড়ে দিয়ে দেবো।
বন্ধুরা দেখো, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কি অবস্থায় আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিছি। একদম কুসুম কুসুম গরম অবস্থায়। তেল কিন্তু বেশি গরম করলে চলবে না। আমি যেমনটা দেখিয়ে দিয়েছি যে আঙ্গুল চুবিয়ে রাখা যায়, ঠিক এরকম গরম তেলে আমি কিন্তু এই যে আমার মিষ্টিগুলো দিয়ে দিছি। এখন আমি খুব লো মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। এই যে দেখো, আমার মিষ্টিগুলো কিন্তু তেলের উপর ভেসে উঠেছে। তেলের উপর ভেসে উঠতে এটা কিন্তু 5 মিনিট সময় নিয়েছে। এই যে দেখো, বড় হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে নেড়ে ভেজে নেব, একদম লো ফ্লেমে কিন্তু। এই যে আমার মিষ্টিগুলো হালকা ব্রাউন হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কিছু মিষ্টি উঠিয়ে রাখবো। এই যে হয়ে গেল এক কালার, এবং বাকি মিষ্টিগুলো আমি এভাবেই ভাজতে থাকবো। যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন আমি এই যে আরও কিছু টুকুন উঠিয়ে নিচ্ছি। এই যে আমার এগুলো হয়ে গেল এক কালার। এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা একটু হাই করে দিয়ে এটা একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিট ভেজে নেব। অবশ্যই এই পর্যায়ে চুলার ফ্লেমটা হাই করে দিতে হবে। এ পর্যায়ে যে মিষ্টিগুলো যখন একদম লাল লাল হয়ে যাবে তখন আমি যে উঠিয়ে নেব। এই যে হয়ে গেল আরেক কালার। তো বন্ধুরা দেখো, আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখানে যে 3 কালারের মতো আমি ভেজে নিছি। এখন আমি এটা হালকা ঠান্ডা হতে দেব। এখন আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা লো ফ্লেমে বসিয়ে দেব, এবং আমার এই যে ভেজে রাখা মিষ্টিগুলো এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, একটু একটু গরম আছে। এই পর্যায়ে আমি এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব, এবং লো ফ্লেমে এটা আমি 5 মিনিট এই অবস্থায় রান্না করে নেব। লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এই অবস্থায় আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব, এবং এখন এটা ঢেকে 20 মিনিট দমে রেখে দেব। তো বন্ধুরা, এই দেখো তৈরি হয়ে গিয়েছে আমার সুইট বল, সুইট সুইট মিষ্টি। দেখো, ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই আমি এই মিষ্টিটা তৈরি করে নিয়েছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিটা কতটা রসালো হয়েছে। এই যে একটা মিষ্টি আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সফট এবং কতটা রসালো এবং টইটুম্বুর হয়েছে। আসলে এই মিষ্টিটা যতটা রেস্টে রাখা যাবে ততটাই এটা আরও বেশি সফট হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই সহজ রেসিপিটা তোমরা অবশ্যই তৈরি করে খাবে। এরকম সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, এবং সেজন্য আমার চ্যানেলটাকে ফলো করবে, বেশি বেশি লাইক ও কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবে। আল্লাহ হাফেজ।